আমাদের ফেনীর এই ভাঙন একটাও থাকার কথা না, এবং এগুলো একটা চিরস্থায়ী সমস্যার সমাধান করা সম্ভব। গত বছরও 24-এ যখন সমস্যা হয়েছে 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আমি এখন এখানে দেখলাম যে পানি উন্নয়ন বোর্ড এখানে আমার মনে হয় আপনার 60-70 লাখ টাকায় মেরে দিচ্ছে। কারণ নাইলে এত বড় দুর্নীতি না করলে 1000 কোটি টাকার কাজের একটা প্রভাব পড়ত। তো আমি খুবই লজ্জিত ওনাদের সাথে কথা বলে, এবং এই মানে এরা বাংলাদেশের নাগরিক, এরা 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 এই রাষ্ট্রকে ট্যাক্স দেয়, এই রাষ্ট্রের উন্নয়নের জন্য তারা কাজ করে। এই যে দেখেন বিশাল এলাকা, এখানে কোনো চাষবাস করতে পারবে না, আগামী 2 মাসে এখানে চাষ করা সম্ভব কিনা আমি জানি না। ওই বীজতলাগুলো ছিল, ওনারা জ্বালা রোপণ করার কথা ছিল, সেটা ওনারা করতে পারবেন, অর্থাৎ এই সিজন ওনারা কোনো ফসলই করতে পারবেন না। সুতরাং ওনাদের ক্ষতিপূরণ দেওয়া, ওনারা অনেকে কিন্তু আমাকে বলছেন যে আমরা কিছু চাই না, আমাদের কোনো রিলিফেরও দরকার নেই, আমরা দরকার হয় তাঁবু কাটাই থাকবো, আমাদের শুধু রাস্তাটা ঠিক করে দেন, আমাদের শুধু বাঁধটা ঠিক করে দেন। আমি সরকারের কাছে অনুরোধ করবো, প্লিজ আপনারা এই শহর এলাকায় যারা আছেন এই সুখের কোনো মানে আপনারা যদি মনে করেন সুখে আছেন, হবে না। এই গ্রাম যদি উন্নত না হয়, গ্রামের মানুষের সমস্যার সমাধান না হলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো। তো সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি।